মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, রোববার এ রায় দিলেন হাইকোর্ট। সেই সাথে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে কঠোরভাবে মানতে হবে এ সিদ্ধান্ত। বিচারপতি নাইমা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিটকারী আইনজীবী বলেন, শিশুর পরিচয় প্রকাশ পেলে মাতৃগর্ভেই হয় বৈষম্য, ঘটে গর্ভপাতও। গর্ভের শিশুদের নিয়ে বাবা মায়ের কাজ করে ভিন্ন আবেগ, আশঙ্কা বা আকাঙ্ক্ষা যাই হোক, ভূমিষ্ঠের আগেই পরিচয় জেনে যায় বাবা মা। অথচ ভারতসহ নানা দেশে সেটি নিষিদ্ধ। বেআইনি আখ্যা দিয়ে নির্ধারণ করা হয়েছে শাস্তিও। 2020 সালের 26 জানুয়ারি গর্ভের শিশুদের পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা এবং প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এই রিটের পর নীতিমালাও করে স্বাস্থ্য অধিদপ্তর, যার চূড়ান্ত রায় হলো রোববার, যেখানে হাইকোর্ট স্টাফ জানিয়ে দেন মাতৃগর্ভের শিশুর পরিচয় প্রকাশ করলেই নেওয়া হবে যথোপযুক্ত ব্যবস্থা। সাধারণত গর্ভবতী নারী এবং তার পরিবাররা জানতে চান যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এখন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে এগুলো জানার কোনো সুযোগ নাই। কোনো ডাক্তার, নার্স গর্ভবতী নারী বা তার পরিবারকে বা কাউকে প্রকাশ করতে পারবেন না। রাষ্ট্রপক্ষ বলছে, কঠোরভাবে মানার জন্য রায় পৌঁছে দেওয়া হবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। সম্প্রতি অনাগতদের লিঙ্গ পরিচয় প্রকাশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গাইডলাইনে বলা হচ্ছে যে এটি জানানো যাবে না, সেটি মাতৃস্বাস্থ্যের জন্য, শিশুর অধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য। সেটি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এখন তারপরেও যদি কেউ মৌখিকভাবে করে যেটিকে আসলে ধরা কঠিন হয়, নিশ্চয়ই সে ব্যাপারেও গাইডলাইনটা প্রপারলি কাজ করছে কিনা সেটি দেখার জন্যই হচ্ছে যে মহামান্য হাইকোর্ট বিভাগ মূলত কন্টিনিউয়াস ম্যান্ডামাসের আদেশ দিয়েছে। কানাডায় গর্ভের শিশু ছেলে না মেয়ে তা জানতে লিখিত আবেদন করতে হয়। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।